একটা ড্রাগন কিং প্রথম দেখাতেই ফিনিক্স ডিমন রানীকে ভালোবেসে ফেলে, তবে ডিমন রানী অন্য একজনকে পছন্দ করত। এটা একটা লাভ ট্রায়াঙ্গেল মুভি। ডিমন রানীকে আপন করে পাওয়ার জন্য ড্রাগন কিং তার অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয়। তাকে বাঁচানোর জন্য সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত কি ফিনিক্স ডিমন তার ভালোবাসা উপলব্ধি করতে পারে? ড্রাগন কিং কি ডিমন রানীর ভালোবাসার সিল খুলতে পারে? সেটা নিয়েই আজকের এই মুভির কাহিনী। আশা করি তোমাদের এই মুভিটি অনেক ভালো লাগবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই বলা হচ্ছিল 1000 বছর আগে জিউ নামের একটা পরী পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছিল। সেই সময় পুরো বিশ্বে শান্তি নেমে এসেছিল এবং সকল শয়তানের বিনাশ হয়ে গিয়েছিল। তখন ইমর্টালেরা ডিমনদেরকে পুরো আলাদা করে দিয়েছিল, কিন্তু 1000 বছর পরে আবারও সবকিছু আগের মতো হতে শুরু করে। এজন্য ইমর্টালরা আবারও ডিমনদেরকে বন্দি করার মিশনে নেমে পড়ে। কিছু ইমর্টালেরা আজকে ডিমনদেরকে বন্দি করছিল এবং তাদেরকে বলছিল তারা যেন নিজেদেরকে স্যারেন্ডার করে দেয় এবং তাদের ডিমন কোড দিয়ে দেয়। এখানে ইউয়ান নামের একটা হ্যান্ডসাম ছেলেকে দেখি। তাকে যখন মেয়েটি মারতে যাচ্ছিল তখনই সে তার চাবুক টেনে ধরে, কিন্তু তার সঙ্গে অদৃশ্য হয়ে থাকা একটা আওয়াজ তাকে বলছিল, মাস্টার দয়া করে অধৈর্য হবেন না, এখনো আপনার শরীরে থাকা সিল পুরোপুরি সেরে ওঠেনি, তাই ওদের সঙ্গে মোকাবেলা না করাই ভালো। এজন্য সে চাবুকটা ছেড়ে দেয়। আর আশেপাশের আবহাওয়া খারাপ দেখে তারা বলছিল মনে হচ্ছে আশেপাশে কোনো পাওয়ারফুল ডিমন উপস্থিত আছে। এদিকে ফিনিক্স মাউন্টেনের রানী ফুশেংকে দেখি। সে হলো এখানকার ডিমন কুইন। সে দেখতে অনেক সুন্দরী ছিল। একটা পাখি এসে তাকে খবর দেয় কিছু ইমর্টালরা তাদের ডিমনদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সে বলে আজকাল দেখছি তাদের সাহস বেড়ে গিয়েছে। ফুশেং প্রথমে নিজের পোশাক ভালোভাবে পরে নেয় আর এরপরে নিজের ফিনিক্স রূপে চলে আসে। এখানে যখন তারা ছেলেগুলোকে ধরে নিয়ে যেতে চাইছিল তখনই ডিমন রানী পৌঁছে যায়। তাকে দেখা মাত্রই ইউয়ানের আগের কিছু কথা মনে পড়ে যায়। ডিমন রানীকে দেখে সে বলে এটা তো সেই মেয়ে। ফুশেং তাদেরকে খুব সহজেই মেরে হারিয়ে দেয় আর বন্দি করে নেয়। এটা দেখে তো ইউয়ান মনে মনে খুশি হচ্ছিল। তার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে এখানে দেখে তো ডিমন রানীও ইমপ্রেস হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার শিষ্য হতে চাও? সাথে সাথে ইউয়ান রাজি হয়ে যায়, কারণ সে তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। এই ছেলেটির নাম হলো চিং। সে ইমর্টাল রাজ্যের রাজা। জিউন মারা যাবার পর থেকে সে এক ধরনের অভিশাপের কারণে এখনো কষ্ট পেয়ে যাচ্ছে। এটার সম্পর্কে পরে জানতে পারবো। ইউয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন তার মনে পড়ে 1000 বছর আগে সেই পরীটা সকল ডিমনদেরকে মেরে ফেলেছিল। তাহলে সে শুধু তাকে কেন বাঁচালো? অর্থাৎ ইউয়ান 1000 বছর আগের পুরনো ড্রাগন ডিমন। তার সঙ্গে থাকা গায়েবী আওয়াজটা তাকে বলছিল এ ব্যাপারে সে যেন আর এত চিন্তা না করে, কারণ এটা অনেক আগের ঘটনা। এদিকে ফুশেং যখন তাদেরকে বন্দি করে রেখেছিল এবং শাস্তি দিতে চাইছিল তখনই সেখানে চিং চলে আসে এবং বলে তাদেরকে ছেড়ে দিতে। ফুশেং তার কাছে যায় এবং বলে তাহলে আমাকে তোমার চেহারা দেখাও, যদি তোমার চেহারা হ্যান্ডসাম হয় তাহলে আমি তাদেরকে ছেড়ে দেব। এটা বলেই যখন সে তার মুখের ওপরে থাকা মাস্ক সরায় তখন অনেক অবাক হয়ে যায়, কারণ চিং আসলেই অনেক হ্যান্ডসাম ছিল। চিংও তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু 1000 বছর আগে মারা যাওয়া সেই জিউন পরীর মতো। ভিডিওতে আগানোর আগে একটি স্পন্সর রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটির লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড OREXW ব্যবহার করে প্রথম জমাতেই 13,000 টাকা পর্যন্ত পান। আপনি নিজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড OREXW ব্যবহার করুন এবং বোনাস জিতুন। তাহলে আবারও মূল গল্পে ফিরে আসি। সে তার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে ফুশিং জিজ্ঞাসা করে সেভাবে কি দেখছে। তখন চিং আর কোনো কথা না বাড়িয়ে নিজের লোকদেরকে নিয়ে সেখানে থেকে চলে যায় আর ফুশেং এর কাছে তার মাস্ক থেকে যায়। সে আসলে চিংকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। এদিকে ডাক্তার ইউয়ানকে চেক করে আর এরপরে ডিমন রানীকে গিয়ে জানায় ছেলেটি অনেক বাজেভাবে আহত হয়েছে, তবে তার কোনো কিছুই হবে না, কারণ তার শরীরে খুব দ্রুত সুস্থ হওয়ার একটা পাওয়ার আছে। ফুশেং মনে করছিল সে একটা ডিমন, কিন্তু ডাক্তার জানায় তার শরীরে কোনো ডিমন কোর নেই। এটা জানার পরে ফুশেং নিজে
নিজে গিয়ে তার শরীর চেক করে আর দেখতে পায় সত্যি সত্যি তার দেহে কোনো ডিমন কোর নেই। এজন্য সে নিজেও বেশ অবাক ছিল আর ভাবছিল হয় তার শরীরে এখনো ডিমন কোর উৎপন্ন হয়নি আর নয়তো সে কোনো ডিমন নয়। সে বেশ কনফিউজড ছিল। তখনই সার্ভেন্ট এসে তাকে রাজসভায় যাওয়ার জন্য খবর দেয়। ফুসেং সেখানে যাবার পরে ডিমনেরা এসে তাকে ইমর্টালদের ব্যাপারে অভিযোগ করতে শুরু করে দেয়, যারা বর্ডারে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ফুসেং ঠিক করে এই ব্যাপারটার একটা দীর্ঘমেয়াদী সমাধান সে খুঁজে বের করবে। ইমর্টাল রিলিমে ডিমন রানী একটা চিঠি লিখে পাঠায়। তখন সেনাপতি এটা পড়তে শুরু করে। এটা পড়ে তারা জানতে পারে ডিমন রানী ফুসেং চিংকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা শুনে তো উপস্থিত সবাই ভীষণ বিরক্ত হয়। এদিকে ফুসেং ইউয়ানের কাছে গিয়ে তার কপালে টোকা দিয়ে বলে, ঘুমিয়ে থাকার ভান করো না, আমি জানি তুমি জেগে আছো। এরপরে সে ফুসেং এর সাথে এমন আচরণের জন্য ক্ষমা চায় আর এরপরে বলে, তুমি দেখছি আমাকে অনেক ভালোভাবে বুঝতে পারো। ফুসেং বলে, আমি তোমার মাস্টার, তাই এখন থেকে আমাকে সম্মান করে কথা বলবে এবং আমাকে ভয় পাবে। সে একটা বই নিয়ে এসে তাকে দেয় আর বলে, এই বইয়ের এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করলে ইউয়ান খুব জলদি সেরে উঠবে। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন সঙ্গে করে নিয়ে এলে? ফুসেং বলে, কারণ তুমি দেখতে হ্যান্ডসাম আর সুন্দর ছেলেদের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এটা শুনে ইউয়ান হেসে বলে, তাহলে আমি যদি কোনোদিন দেখতে অসুন্দর হয়ে যাই তাহলে কি তুমি আমাকে এখানে থেকে বের করে দেবে মাস্টার? তখন সে বলে, আমি হলাম ডিমন কুইন, আমি কারো চেহারা দেখে কাউকে জাজ করি না। ঠিক তখনই একজন সার্ভেন্ট এসে তাকে খবর দেয় চিং তার বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে তো সে ছোটখাটো একটা ছ্যাঁকা খেয়ে যায়। ফুসেং তার সামনে নিজের সম্মান বাঁচানোর জন্য বলে, আমি তো তাকে বিয়ে করতে চেয়েছিলাম কারণ তার কাছে এক ধরনের জাদুর ফল আছে যেটা তোমাকে খাওয়ালে তুমি সুস্থ হয়ে উঠবে। সে বলে, তাহলে আপনি এসব কিছু আমার জন্য করেছেন? ফুসেং বলে, যেহেতু তুমি আমার শিষ্য তাহলে তোমার জন্য এতটুকু দায়িত্ব তো আমি নিতেই পারি। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর ইউয়ান সেই বইয়ের ইয়োগা প্র্যাকটিস করতে চলে যায়। ফুসেং যেহেতু চিংকে পছন্দ করে আর এই বিয়ের প্রপোজালের পেছনে তার কিছুটা স্বার্থও জড়িত, এজন্য সে তাকে পটানোর জন্য একটা ফুলের তোড়া নিয়ে হেভেন রিলিমে চলে যায়। এদিকে ইউয়ান সেই ইয়োগা গুলো প্র্যাকটিস করার পরে তার শরীর অনেকটা সুস্থ হয়ে যায়, তাই সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে চলে যায়। তার মাস্টার সেখানে চিং এর সঙ্গে দেখা করতে এসেছিল। ফুসেং চিংকে ফুল দিয়ে বলে, তোমাকে এই ফুলের সঙ্গে আরো বেশি হ্যান্ডসাম দেখাবে। সে জিজ্ঞাসা করে, ফুসেং এখানে কি করছে? ফুসেং বলে, আমি এখানে তোমার হৃদয় নিতে এসেছি। তার এমন ফ্লার্টিং করা দেখে তো ইউয়ানের হিংসে হচ্ছিল। ফুসেং এখন তাকে আসল কথাটা বলে। সে বলে, আমাকে তোমার ইমর্টাল ফল দিয়ে দাও, ওইটা দিয়ে আমি আমার একটা শিষ্যর অসুস্থতা ঠিক করব। এটা শুনে আবার ইউয়ান খুশি হয়ে যায় আর ভাবতে থাকে তার মাস্টার তার জন্য কত কেয়ার করে। এসব কিছু হয়তো সে তার জন্যই করছে। চিং তাকে সেই ফল দিতে চায় না। তখন ফুসেং বলে, হয় আমাকে ইমর্টাল ফল দাও আর নয়তো আমাকে বিয়ে করো। সে তখন তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। এদিকে একটা প্রজাপতি এসে প্রিন্সেসের কাছে তাদের সব কথোপকথনগুলো দেখাতে থাকে। তাকে দেখে তো প্রিন্সেস অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, ফুসেং দেখতে অবিকল পরি জিউনের মতো, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো 1000 বছর আগেই মারা গিয়েছিল। হতে পারে এই মেয়েটির সঙ্গে তার চেহারার মিল রয়েছে। ফুসেং চিং এর সাথে ফ্লার্টিং করছিল। এটা দেখে সে ভীষণ রেগে যায়, কারণ সে চিংকে পছন্দ করে। সে তার উপরে রেগে ডিমন মারার একটা স্পেল তৈরি করে আর এটা তার সার্ভেন্টকে দিয়ে বলে, যদি সে এই জাদু ফুসেং এর উপরে ব্যবহার করতে পারে তাহলে সে তাকে দামি পুরস্কার দেবে। এটা শুনে সার্ভেন্ট খুশি হয়ে যায় এবং সেই স্পেল নিয়ে ওখানে থেকে চলে যায়। ফুসেং যখন প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল তখন পেছনে থেকে সেই সার্ভেন্ট তার উপরে ডিমন মেরে ফেলার স্পেল ব্যবহার করে, কিন্তু সেই জাদু উল্টো তাকেই আঘাত করে। তখন সে আহত হয়ে পড়ে আর এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবছিল এমনটা কিভাবে হতে পারে, এই জাদু ডিমনের উপরে কাজ করলো না কেন? আসলে তার এই জাদু দূর থেকে ইউয়ান তাকে ফিরিয়ে দিয়েছিল। তার যেন আবারও কোনো ক্ষতি না হয় এজন্য সে নিজের ড্রাগন আত্মার অল্প কিছু অংশ ফুসেংকে দিয়ে দেয়। সার্ভেন্ট এসে যখন তার মাস্টারকে এই সবকিছু জানায় তখন সে নিজেও ভীষণ অবাক হয়ে যায়। সে একটা প্রজাপতির মাধ্যমে সেনাপতির কাছে বার্তা পাঠায়। সে সেনাপতির সঙ্গে আগামীকালকে ইমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে দেখা করতে চায়। সেই একই প্রজাপতি আবার ফুসেং এর কাছে বার্তা নিয়ে আসে। সে বলে চিং তার সঙ্গে আগামীকাল সকাল 10টায় ইমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে দেখা করতে চেয়েছে। সে তো এটা শুনে খুশি হয়ে যায়। পরদিন সকালে তারা দুজন আগে থেকে ইমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে পৌঁছে যায় এবং ডিমন ধরার ফরমেশন তৈরি করে রাখে। মন্ত্রী তাকে এই ফরমেশনের পাওয়ার দেখায় এবং বলে, একবার যদি কোনো ডিমন এই ফরমেশনের ভেতরে পড়ে তাহলে তার জন্য বেঁচে ফেরা এতটা সহজ হবে না। এটা দেখে তো প্রিন্সেস খুশি হয়ে যায়। ফুসেং ইউয়ানের সঙ্গে দেখা করতে যায় আর বলে, তুমি খুব দ্রুতই সেরে উঠছো, এটা দেখে আমার ভালো লাগছে। এখন শুধু তোমাকে ইমর্টাল ফল খাওয়ানো বাকি। সে বলে, মাস্টার আজ আপনাকে অনেক সুন্দর লাগছে আর আমার এত যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। ফুসেং বলে, তোমার কথা আমার ভালো লাগে, মনে হয় তোমার মুখে মধু আছে, কিন্তু ওই গোমরামুখী চিং আমার সঙ্গে ঠিকভাবে কথাই বলতে
চায় না। ইউয়ান বলে, মাস্টার আপনি তো আমার মুখে মুখ দিয়ে টেস্ট করে দেখেননি, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমার মুখে মধু আছে? ফুশেং তাকে বলে, তুমি আসলে অনেক দুষ্টু হয়ে গেছো, এখন তুমি তোমার মাস্টারের সঙ্গে ফ্লার্টিং করবে? আগামীকাল আমি তোমার জন্য ইমর্টাল ফল নিয়ে ফিরে আসব, নিজের খেয়াল রেখো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। ফুশেং চিং এর বলা জায়গায় চলে যায়, কিন্তু সেখানে চিং ছিল না। ফুশেং চিং এর কথাই ভাবছিল আর তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে মন্ত্রী এবং প্রিন্সেস চলে আসে। প্রিন্সেস বলে সে একটা ডিমন হয়ে তাদের রাজাকে বিয়ে করতে চাইছে, তার সাহস তো কম নয়, আজ সে আর তাকে এখানে থেকে ফিরে যেতে দেবে না। ফুশেং হেসে বলে, মনে হয় তুমি আমাকে হিংসে করছো, বললেই তো হয় যে তুমি তাকে পছন্দ করো। তখন আর কথা না বাড়িয়ে তারা দুজন মিলে ডিমন ধরার ফরমেশন চালু করে দেয়, কিন্তু ফুশেং খুব সহজেই সেই ফরমেশন নষ্ট করে দেয়। মন্ত্রী বলে, আমাদের এতটুকু পাওয়ার দিয়ে তাকে ধরা সম্ভব না, সে কোনো সাধারণ ডিমন নয়, সে অনেক পাওয়ারফুল। এখন তারা দুজন আবারও সেই ফরমেশন চালু করে এবং বড় পরিসরে চালু করে। এই ফরমেশন আরো পাওয়ারফুল করার জন্য 100 বছরের কাল্টিভেশন দরকার। এটা শুনে প্রিন্সেস মন্ত্রীকে ধাক্কা দিয়ে ফরমেশনের ভেতরে ফেলে দেয় আর তার সমস্ত পাওয়ার ব্যবহার করে বিশাল বড় একটা ফরমেশন তৈরি করে। এবার ফুশেং এই ফরমেশন আটকাতে পারছিল না, এটা সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে ফুশেং ভীষণ আহত হয়ে যাচ্ছিল। তার কাছে যেহেতু ড্রাগন কিং এর কিছুটা অংশ ছিল, এ কারণে সে বুঝতে পেরে যায় ফুশেং কোনো বিপদে আছে। সেও তার আঘাত অনুভব করতে পারছিল। তখন সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের মাস্টারকে বাঁচাতে চলে যায়। ফুশেং ফরমেশনের কারণে আঘাত পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর প্রিন্সেস তার ভেতরে থেকে ডিমন কোর বের করে নেয়। এই ডিমন কোর খুবই পাওয়ারফুল ছিল, যেটা পেয়ে প্রিন্সেস খুশি হয়ে যায়। এবার সে ফুশেংকে পুরোপুরি মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে চিং পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। তাকে এমন আহত অবস্থায় দেখে চিং এর বেশ খারাপ লাগছিল, কারণ সে মনে মনে ফুশেংকে তার আগের ভালোবাসার মানুষ মনে করছিল আর তার প্রতি চিং এর একটু দুর্বলতাও ছিল। প্রিন্সেস তাকে বারবার বারণ করে বলছিল সে যেন এই ডিমনকে না বাঁচায়, কিন্তু তবুও সে তাকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পরে সেখানে ইউয়ান আসে, তবে সে ফুশেংকে কোথাও খুঁজে পায় না। সে আগে থেকেই আহত ছিল আর এখন আরো বেশি আহত হয়ে পড়ে। সে তার মাস্টারকে খুঁজছিল আর ভাবছিল তার মাস্টার কোথায় চলে গেল। তার মাস্টারের জন্য ইউয়ানের অনেক বেশি চিন্তা হচ্ছিল। চিং ডিমন রানীকে তাদের রাজ্যে নিয়ে চলে এসেছিল, এজন্য সবাই তার উপরে ক্ষিপ্ত ছিল। চিং বলে সে চাইলেই কাল্টিভেশন করে ইমর্টাল হতে পারবে, সে নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে, এজন্য চাইলেই তাকে এখন ভালো মানুষ করে গড়ে তোলা যাবে। প্রিন্সেস বলছিল একটা ডিমন কিভাবে ইমর্টাল কাল্টিভেশন করতে পারে। চিং রেগে বলে সে এখন থেকে আমার শিষ্য, তাকে নিয়ে কেউ কোনো উল্টোপাল্টা কথা বলবে না, কিছুদিন গেলেই দেখতে পাবে সে ডিমন নাকি তোমাদের মতো ইমর্টাল হয়ে উঠেছে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। ফুশেং এর যখন জ্ঞান ফিরে এসেছিল তখন সে যেন সম্পূর্ণ নতুন একটা মানুষে পরিণত হয়েছিল, তার আগের কোনো কিছুই মনে ছিল না, এজন্য সে চিংকে চিনতে পারে না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? চিং বলে, আমি তোমার মাস্টার আর তুমি আমার শিষ্য। এটা শুনে তো সে খুশি হয়ে যায়। প্রিন্সেসের সার্ভেন্ট তাকে জানায় চিং ওই ডিমন মেয়েকে এখানে নিয়ে এসে রাখলো, তাকে নিজের শিষ্য বানালো, আর এখন তো মেয়েটি তার প্রিয় পাত্র হয়ে উঠেছে। প্রিন্সেস বলে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, ফুশেং এর ডিমন কোর তার হাতে রয়েছে, যদি সে কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে তাকে মেরে ফেলা তার বা হাতের খেলা। আপাতত সার্ভেন্ট যেন তাদের দুজনের উপর নজর রাখে, আর যদি সুযোগ পায় তাহলে ফুশেং এর ক্ষতি করার চেষ্টা করে। এদিকে ফুশেং তার মাস্টারকে এসে জিজ্ঞাসা করে তার কাল্টিভেশন কেমন হয়েছে। মাস্টার বলে সে বেশ ভালোই করছে। তখন সে জিজ্ঞাসা করে আমি কোন কাজটা বেশি ভালো পারি। সে তখন আগের কথা মনে করে বলে তুমি মিথ্যে বলতে ভালো পারো। ফুশেং যদিও বুঝতে পারছিল না তার মাস্টার এমনটা কেন বলল, কিন্তু এরপরে সে জিজ্ঞাসা করে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তখন চিং আর কোনো উত্তর দিতে পারছিল না আর একটু লজ্জা পাচ্ছিল। এটা দেখে ফুশেং হেসে বলে মাস্টার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের সম্পর্ক ভালো হতে থাকে। এদিকে ইউয়ান ফুশেংকে অনেক মিস করছিল। সে মন খারাপ করে ভাবছিল তার মাস্টার আসলে কোথায় আছে। তখনই একটা কালো ধোঁয়া এসে তাকে খবর দেয় ফুশেং কোথায় আছে তা সে জানতে পেরেছে। এটা শুনেই সে বলে কোথায় সে। ফুশেং ইমর্টাল রিলিমে ছিল আর তার মাস্টারের শেখানো সব কৌশলগুলো প্র্যাকটিস করছিল। অল্প দিনেই সে অনেক ভালো কৌশল শিখে গিয়েছিল। ইউয়ান সেখানে পৌঁছে যায়। তার উপস্থিতি টের পেয়ে ইমর্টালেরা তাকে খুঁজছিল, কিন্তু কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। তারা চিংকে বলে একটা ডিমন তাদের প্রাসাদে প্রবেশ করেছে। একটা সার্ভেন্ট শেষবার ডিমনকে ফুশেং এর ঘরের দিকে যেতে দেখেছে। এটা শুনে চিং বেশ চিন্তিত হয়ে পড়ে। ইউয়ান ফুশেং এর সঙ্গে গিয়ে দেখা করে। সে তাকে দেখে বলে তুমি কে, তোমাকে তো এর আগে কখনো দেখিনি। বাহিরে থেকে সবাই ডিমন ডিমন করে চিৎকার করছিল। তখন সে বলে তুমি কি একটা ডিমন। ইউয়ান তাকে কাছে টেনে নিয়ে বলে মনে করে দেখো আমি কে। ফুশেং আগে সবকিছু ভুলে গিয়েছিল, এজন্য সে তাকে চিনতে পারে না। এই ব্যাপারটা বুঝতে পেরে ইউয়ান বলে আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে। ফুশেং তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়।
ইউয়ান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে একবার হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আর তোমাকে হারাতে দেব না। আর মনে মনে বলতে থাকে, এখন থেকে তুমি শুধু আমার। তাদের কথার মাঝেই সেখানে চিং আসে। মাস্টারের কণ্ঠ পেয়ে ফুসেং ইউয়ানকে লুকোতে সাহায্য করে আর এরপরে গিয়ে গেট খুলে দেয়। তার মাস্টার ভেতরে ঢুকে চেক করতে চাইছিল, কিন্তু সে তার মাস্টারকে ভেতরে ঢুকতে দেয় না। সে বলে, আমার অনেক ঘুম পেয়েছে, এখানে কেউ নেই, আপনি এখন যান। তখন তার মাস্টার বলে, ঠিক আছে, তাহলে নিজের খেয়াল রেখো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। মাস্টার চলে যাওয়ার পরে যখন সে দরজা আটকিয়ে পেছনে ফিরে, ঠিক তখনই ইউয়ান তাকে কিস করে দেয়। সে ভীষণ অবাক হয়ে যায় আর তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। ইউয়ান বলে, কোনো ব্যাপার না, যতদিন তোমার স্মৃতি ফিরে না আসছে ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলেই সে গায়েব হয়ে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে ফুসেং সবার সঙ্গে লড়াই করে এবং ছেলেদেরকে হারিয়ে দেয়। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তার মতো একটা ডিমন মেয়ে এত তাড়াতাড়ি এসব লড়াই শিখে গেল। সার্ভেন্ট তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। সে বলে, এতটুকু তো যে কেউ পারবে। ফুসেং বলে, তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করে দেখতে পারো। মেয়েটি তখন তার কাছে বাজেভাবে হেরে যায়। প্রিন্সেস এই সবকিছু তার রুমে বসে দেখছিল। ফুসেংকে একটা শিক্ষা দেওয়ার জন্য সে নিজের সার্ভেন্টের উপরে নিজের রক্তের ফোঁটা ব্যবহার করে, যেটা দেওয়ার ফলে সার্ভেন্ট অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবার সে তার সঙ্গে লড়াই করে আর তাকে হারিয়ে দেয়। যখন তার মাস্টার তার সঙ্গে দেখা করতে আসে তখন সে মন খারাপ করে তার মাস্টারকে বলে তার মাস্টার যেন তাকে মাফ করে দেয়, কারণ সে তার মাস্টারের সম্মান রক্ষা করতে পারেনি। সে লড়াইয়ে হেরে গিয়েছে। কিন্তু চিং উল্টো তার উপরে খুশি ছিল, কারণ এত অল্প সময়ে সে অনেক বেশি পাওয়ার প্র্যাকটিস করতে পেরেছে, যেটা সাধারণ কোনো ইমর্টাল পারে না। কিন্তু তবুও হেরে যাওয়ার কারণে তার মনটা খারাপ ছিল। তখনই চিং এর মনে পড়ে একদিন ফুসেং তার কাছে থেকে ইমর্টাল ফল চেয়েছিল, তাই আজ সে পুরস্কার স্বরূপ এই ফলটা তাকে দিয়ে দেয়। ফুসেং তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তার মাস্টারকে ডাকা হলে সে ওখানে থেকে চলে যায়। এবারও যখন সে দরজা বন্ধ করে পেছনে ফিরে তখনই তার সামনে ইউয়ান চলে আসে আর সে ভয়ে নিজের মুখ ঢেকে নেয়। তবুও ইউয়ান একটু চেষ্টা করে। এরপরে ফুসেং বলে, তুমি এখানে কেন এসেছো? কেউ তোমাকে দেখলে বিপদ হয়ে যাবে। ইউয়ান বলে, মনে হচ্ছে তুমি আমার বেশ ভালোই কেয়ার করা শুরু করেছো। আমি এখানে এসেছি তোমার প্রোটেক্ট করার জন্য। সে বলে, আমাকে প্রোটেক্ট করার জন্য আমার মাস্টার আছে। তখন ইউয়ান তাকে কোনো কিছু একটা দেখানোর জন্য নিয়ে যায়। তারা দুজন আড়াল থেকে চিং আর অন্যদের কথা শুনছিল। সে এখানে জানতে পারে সে হলো একটা ডিমন আর তার মাস্টার তাকে ইমর্টাল কাল্টিভেশন শেখাচ্ছে। এজন্য সবাই তার উপরে ক্ষিপ্ত। চিং ও প্রিন্সেসের উপরে রেগে যায়, কারণ তার সার্ভেন্ট চিটিং করে ফুসেংকে হারিয়েছে। ওই মেয়েটা যে চিটিং করেছে এটা শুনে ফুসেং ওখানে থেকে চলে যায়। প্রিন্সেসের সার্ভেন্ট ফুসেং এর ইমর্টাল ফল চুরি করে নিয়ে বাড়ি ফিরছিল। তখনই সেখানে ফুসেং আসে আর তাকে একটা চর বসিয়ে দেয়। এটা দেখে তো ইউয়ান খুশি হয়ে যায় আর বলে, এমন ফুসেংকেই তো আমি চিনি, যে একটা ডিমন কুইন। ফুসেং এখন সেই মেয়েকে আচ্ছা মতো পেটাতে শুরু করে আর ইউয়ান তাদের দুজনকে গায়েব করে দেয়, যেন আশেপাশে কেউ এটা টের না পায়। এগুলো দেখতে তার বেশ মজাই লাগছিল। পরদিন সেই সার্ভেন্ট তার কাছে যায় এবং তাকে ডিমন বলতে থাকে। সে যে ডিমন নয় এটা প্রমাণ করার জন্য তাকে ডিমন ইটিং ব্রিজে যেতে বলে। আর এই চ্যালেঞ্জ একসেপ্ট করে সে ওখানে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে একটা বিশাল বড় সাপ তাকে খেতে আসে। ইউয়ান তাকে সেখানে থেকে বাঁচিয়ে নেয়। সে তাকে বলে, আমার নাম হলো ইউয়ান, এই নামটা সব সময় মনে রেখো, কারণ আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো। ফুসেং বলে, আমাকে আমার মাস্টার সারা জীবন আগলে রাখবে। ইউয়ান বলে, তোমার কি আসলেই মনে হয় তোমার মাস্টার সারা জীবন তোমার পাশে থাকবে? এটা শুনে সে আর কোনো কিছুর উত্তর দিতে পারে না। যখন সে ফিরে আসে তখন সার্ভেন্ট তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, ব্রিজে কারো সাথে দেখা হয়নি? ফুসেং বলে, সে তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এটা বলেই সে তাকে অজ্ঞান করে ওই ব্রিজের উপরে রেখে আসে আর কালো সাপটা তার উপরে অ্যাটাক করে দেয়। রাতে যখন ফুসেং ইউয়ানের বলা কথাগুলো ভেবে ড্রিঙ্কস করছিল তখন সেখানে তার মাস্টার আসে আর তাকে এত ড্রিঙ্কস করতে বারণ করে। সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে ভালোবাসতে পারি? এটা বলেই সে জ্ঞান হারায়। তার মাস্টার তাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। এরপরে সে তার দিকে তাকিয়ে একটু আগে বলা তার সবগুলো কথা ভাবছিল আর মনে মনে খুশি হচ্ছিল। কিন্তু ঠিক তখনই তার আবার পরীর কথা মনে পড়ে যায়, এজন্য সে ওখানে থেকে চলে যায়। প্রিন্সেস তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে সে কি করছে, সে কি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। চিং স্বীকার করে যে সে ফুসেংকে পছন্দ করে। এটা শুনে তো প্রিন্সেস রেগে যায় আর বলে, ওই মেয়েটা একটা ডিমন, সে শুধু জি উন পরীর মতো দেখতে, কিন্তু সে জি উন নয়। তোমার কি মনে নেই 1000 বছর আগে ওই মেয়েটার কারণে তুমি 1000 বছর ধরে অভিশপ্ত হয়ে আছো, আর এই 7 ইভিল অভিশাপের যন্ত্রণা এখনো তোমাকে বয়ে বেড়াতে হচ্ছে। তাদের এই সব কথা দূর থেকে ইউয়ান শুনে ফেলে আর ভীষণ অবাক হয়ে যায়। তখনই তার 1000 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন জিউন তাকে বলেছিল, আগামী বছর যখন আবারও বসন্তের ফুল ফুটবে তখন তুমি আমার হয়ে পুরো পৃথিবীকে প্রোটেক্ট করো। এটা বলেই সে পাহাড় থেকে লাফ দিয়েছিল
এবং নিজেকে স্যাক্রিফাইস করেছিল। সে রেগে বলে ফুসেং পরি জিউন নয়, তাই তার কারণে আমার অভিশাপের কোনো ইফেক্ট পড়বে না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। কিন্তু ঘরে ফিরে তার উপরে সেই 7 ইভিল অভিশাপের যন্ত্রণা আবারও শুরু হয়ে যায়। তার এমন আচরণে প্রিন্সেস ভীষণ কষ্ট পায়। পরদিন সকালে যখন ফুসেং এর ঘুম ভাঙে তখন গত রাতের কথা মনে পড়ে সে অনেক লজ্জা পাচ্ছিল। সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখনই পথে তার সঙ্গে প্রিন্সেসের দেখা হয়। প্রিন্সেস বলে সে খুব দ্রুতই চিংকে বিয়ে করবে, তাই এখন থেকে সে যেন চিং এর কাছে থেকে দূরে থাকে। আর সে তার সার্ভেন্টকে মেরে ফেলার চেষ্টা করেছিল জন্য শাস্তি স্বরূপ তাকে ইমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে গিয়ে শাস্তি গ্রহণ করতে বলে। তখনই তার মাস্টার সেখানে চলে আসে আর তাকে বলে তুমি সত্যি সার্ভেন্টকে আঘাত করেছিলে। ফুসেং বলে মাস্টার আপনি কি আমাকে বিশ্বাস করেন না? তার মাস্টার তাকে শাস্তি গ্রহণ করতে বলে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। আসলে গত রাতে প্রিন্সেস চিংকে ব্ল্যাকমেইল করে বলেছিল যদি সে এর পরে ওই মেয়েকে প্রোটেক্ট করার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে ফেলবে। তার ডিমন কোর প্রিন্সেসের কাছে আছে। এটা শুনে চিং রেগে তার গলা চেপে ধরে। তখন সে বলে যদি আমি মারা যাই তাহলে সেও মারা যাবে। এজন্য চিং এর আর কোনো কিছুই করার থাকে না। ফুসেং এর মন খারাপ দেখে ইউয়ান তাকে সান্ত্বনা দিচ্ছিল এবং বলছিল চিং এর কাছে সে শুধু তার অভিশাপ দূর করার একটা পুতুল মাত্র, কিন্তু ইউয়ান তাকে মন থেকে ভালোবাসে। ফুসেং শুধু চুপচাপ তার কথা শুনে যাচ্ছিল। আর এরপরে মাস্টারের কথা মতো শাস্তি গ্রহণ করে যখন সে ফিরে আসে তখন সে অনেক আহত হয়ে পড়েছিল, এজন্য সে জ্ঞান হারায়। চিং তাকে সামলানোর চেষ্টা করে, এটা দেখে প্রিন্সেস রেগে যায়। সে আবারও ডিমন কোর বের করে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। ঠিক সেই সময় ইউয়ান তার হাত থেকে ডিমন কোর কেড়ে নেয়। প্রিন্সেস বলে ওঠে তোমার কি মনে হয় এটা নিয়ে নিলেই তুমি জিতে যাবে? এতদিন ধরে এই ডিমন কোর আমার কাছে আছে, এর মানে আমি নিশ্চয়ই এর ভেতরে কিছু করেছি। ইউয়ান তার কোনো কথাই শোনে না এবং তাদের দুজনকে আটকে রেখে ফুসেংকে তার ডিমন কোর ফিরিয়ে দেয়। ডিমন কোর ফিরে পাওয়ার পরে ফুসেং এর এতদিনের সবকিছু মনে পড়ে যায় এবং সে আবারও ডিমন রানীর রূপে ফিরে আসে। ডিমন ক্ল্যানেও তারা জানতে পেরে যায় যে তাদের রানী আবারও ফিরে এসেছে, এজন্য তারা সবাই অনেক খুশি হয়ে যায়। ফুসেং প্রিন্সেসকে মারতে যাচ্ছিল কিন্তু চিং তাকে বাধা দেয় আর বলে এটা করলে তারই ক্ষতি হবে। ফুসেং তখন তাকে চর মারে আর বলে এতদিন আমি তোমাকে মাস্টার হিসেবে মেনে আসলাম, কিন্তু তুমি আমাকে বাঁচানোর বদলে ওই মেয়েকে প্রোটেক্ট করছো। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। চিং আসলে তাকে ভালোবাসে কিন্তু সে এটা প্রকাশ করতে পারছে না তার অভিশাপের কারণে। ফুসেং চলে গেলেও সে শুধু তাকেই মিস করছিল এবং তার দেওয়া ফুল দেখছিল। ফুসেং এখন ডিমন রিলিমে চলে এসেছিল এবং দোলনায় দুলতে দুলতে তার এবং মাস্টারের আগের সব স্মৃতিগুলো মনে করছিল। এসব স্মৃতি মনে করে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। ইউয়ান তার কাছে এসে বলে যদি তোমার মন খারাপ থাকে তাহলে তুমি কান্না করো, দেখবে তোমার মন হালকা লাগবে। ফুসেং বলে আমি ডিমন রানী, আমার সাথে বাচ্চাদের মতো কান্নাকাটি যায় না। ইউয়ান তখন তাকে কাছে টেনে নেয়। সে বলে আমি ডিমন আর সে ইমর্টাল, আমি তার যোগ্য না। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ইউয়ান ভাবতে থাকে কি করলে সে ফুসেং এর কষ্ট কমাতে পারবে আর চিংকে ভুলিয়ে দিতে পারবে। এখন সে ফুসেংকে নিজের 1000 বছরের কাল্টিভেশন দিয়ে দিচ্ছিল যেন ফুসেং এর হৃদয়ে থাকা সিল রিমুভ হয়ে যায়। কিন্তু এটা করার কারণে ড্রাগন ডিমন তার হার্ট প্রোটেকশন হারিয়ে ফেলে। যখন ফুসেং এর জ্ঞান ফিরে আসে তখন সে ইউয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ফুসেং মনে করে সে অসুস্থ হয়ে পড়েছে, এজন্য সে তার জন্য ঔষধ নিয়ে আসে আর তার সেবা করে। তার এই কেয়ার ইউয়ানের বেশ ভালোই লাগছিল, এজন্য সে ইচ্ছে করে অসুস্থ হওয়ার ভান করছিল। ফুসেং যখন তাকে দেখতে আসে তখন সে তাকে কাছে টেনে নেয় আর বলে আমার কিছুই হয়নি, তুমি শুধু আমাকে একবার জড়িয়ে ধরো তাহলেই আমি সুস্থ হয়ে যাব। ফুসেং বলে তুমি তো দেখছি আমার থেকে ভালোই ফ্লার্টিং শিখেছো, তুমি তাহলে আর কি কি করতে চাও? সে বলে শুধু তোমাকে কাছে থেকে এভাবে দেখতে চাই। তখনই তাদের কথার মাঝে সেখানে সার্ভেন্ট চলে আসে। সে তাদেরকে একটা দাওয়াতের কার্ড দিয়ে বলে ইমর্টাল রিলিম থেকে বিয়ের দাওয়াত এসেছে। আগামীকাল প্রিন্সেস এবং চিং এর বিয়ে হবে, তাই ডিমন রানীকে তারা দাওয়াত দিয়েছে। এটা দেখে ফুসেং এর মন খারাপ হয়ে যায়। ইউয়ান বলে চিন্তা করো না, আমিও তোমার সঙ্গে যাব। তাদেরকে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আসলে প্রিন্সেস ফুসেংকে একবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। পরদিন সকালে যখন তারা দুজন ঠিক জায়গা মতো পৌঁছে যায় তখন সেখানে প্রিন্সেস আর তার দলের সব লোকেরা চলে আসে। তারা সবাই মিলে একসঙ্গে সেখানে ডিমন ধরার ফরমেশন চালু করে দেয়। ইউয়ান তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত এসে পড়ে। প্রিন্সেস হাসতে হাসতে বলে এবার সে তাদেরকে ধরার জন্য কোনো ফরমেশন তৈরি করেনি, সরাসরি তাদেরকে মেরে ফেলার জন্য এসব কিছুর ব্যবস্থা করেছে। এই বজ্রের 3-4টা আঘাত পেলেই ফুসেং এর আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে। ইউয়ান তখন ফুসেং এর বদলে সেই বজ্রের আঘাত নিজের ওপরে নিয়ে নেয়। সে তাকে দূরে ঠেলে দেয় আর বলে তোমার বদলে আমি সবগুলো বজ্রের আঘাত নেব,
তার উপরে যখন আবারও বজ্রের আঘাত পড়বে ঠিক তখনই ফুসেং এই আঘাত তার উপরে নেয়। তারা দুজনেই বেশ ভালো আহত হয়ে পড়ে। ইউয়ান যখন রেগে নিজের আসল রূপে চলে আসে, ফুসেং তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই প্রথম সে জানতে পারলো ইউয়ান একটা ড্রাগন ডিমন। প্রিন্সেস অবাক হয়ে যায়, কারণ এই সময় তো ড্রাগন ডিমন থাকার কথা না। 1000 বছর আগেই ড্রাগন ডিমনের বিনাশ ঘটেছিল। ইউয়ান আকাশের উপরে গিয়ে সকল বিদ্যুতের স্ট্রাইক নিজের উপরে নিচ্ছিল, আর এটা দেখে প্রিন্সেস হাসছিল। ফুসেং প্রিন্সেসের কাছে থেকে জানতে পারে ফুসেং এর হৃদয়ের সিল ভাঙতে গিয়ে ইউয়ান নিজের 1000 বছরের কাল্টিভেশন হারিয়েছে। এখন ফুসেং বুঝতে পারে সেই দিন আসলে ইউয়ান তাকে নিজের 1000 বছরের কাল্টিভেশন ট্রান্সফার করে দিয়েছিল। ফুসেং তখন কান্না করছিল আর বারবার তাকে নিচে নেমে আসতে বলছিল, কিন্তু ইউয়ান তার শাস্তির সমস্ত বিদ্যুতের স্ট্রাইক নিজের উপরে নিয়ে নেয় আর এরপরে আহত হয়ে নিচে পড়ে যায়। ফুসেং তাকে ধরে ফেলে আর নিচে নামিয়ে নিয়ে আসে, কিন্তু ইউয়ান সেখানেই জ্ঞান হারায়। ফুসেং প্রচন্ড কান্না করছিল। ঠিক সেই সময় তার কপালে একটা চিহ্ন ভেসে ওঠে। এটা ছিল দ্য সিল অফ লাভ। এটা দেখে তো প্রিন্সেস ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই সিলের অর্থ হলো ফুসেংই পরি জি ইউন। ফুসেং তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে প্রোটেক্ট করব। সে নিজের সমস্ত পাওয়ার একত্র করে আর তাকে নিয়ে পৃথিবীতে চলে যায়, যেন ইউয়ানকে আবারও তার আসল পাওয়ার ফিরিয়ে দেওয়া যায়। চিং সেখানে পৌঁছানোর পূর্বেই ফুসেংরা পৃথিবীতে চলে যায়। এখন পৃথিবীর সিন দেখানো হয়। পৃথিবীতে 2 জন মহিলা একই দিনে প্রেগনেন্ট ছিল। একজন মহিলার বাচ্চা অনেক ভালোভাবেই ডেলিভার হয়, কিন্তু অন্য মহিলার বাচ্চা কেউ একজন চুরি করে নিয়ে যায়। চুরি করা বাচ্চা একটা মুখোশধারী মহিলার কাছে নিয়ে আসা হয়। এই মহিলা আর কেউ নয় বরং প্রিন্সেস ছিল। সে জানতো এই বাচ্চাটি বড় হয়ে ইউয়ান হবে, এজন্য সে ছোট থেকেই বাচ্চাটিকে লালন পালন করে নিজের গোলাম বানাতে চায়। এদিকে ফুসেং অনেক সুন্দরভাবে হাসি খুশি বড় হতে থাকে। তবে ফুসেং এর বাবা মা তার জন্মের কিছুদিন পরেই মারা গিয়েছিল। আর অন্যদিকে ইউয়ান মারামারি এবং খুনোখুনি করে বড় হয়েছে। প্রিন্সেসের আদেশে আজ তার নিজের সবচেয়ে কাছের বন্ধুকে মেরে ফেলতে হচ্ছে। ইউয়ান তাকে মারার আগেই সে নিজেই আত্মহত্যা করে নেয় আর তাকে বলে, আমার জন্য হলেও এরপরে তুমি একটা সুন্দর সুখের জীবন কাটিও। এটা বলেই সে মারা যায়। তাকে মারা যেতে দেখে ইউয়ান ভীষণ কষ্ট পায়। তার সবচেয়ে কাছের বন্ধু আজ তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দিল, যেন সে ভালো থাকতে পারে, যেন সে অন্যরকম একটা জীবনে প্রবেশ করতে পারে আর এখানে থেকে দূরে চলে যেতে পারে। প্রিন্সেস তার এই কাজে অনেক বেশি খুশি হয় আর তাকে শাবাশি দেয়। প্রিন্সেসের লোকেরা কয়েকটা মেয়েকে ধরে নিয়ে এসেছিল। তাদের মধ্যে একজন ফুসেং ছিল। যখন তারা মেয়েগুলোকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই ইউয়ান সেখানে আসে এবং তাদের সবাইকে মেরে ফেলে। সে ওই মেয়েদেরকে মুক্ত করতে যায়, কিন্তু ফুসেং মনে করে সে তাদেরকে মারতে এসেছে। সে একাই একটা ছুরি হাতে নিয়ে মেয়েগুলোকে বাঁচাতে চাইছিল। তার সাহস দেখে ইউয়ান বেশ অবাক হয়। তবে ইউয়ান তাদেরকে না মেরে তাদেরকে পালানোর জন্য একটা সুযোগ করে দেয়। এটা দেখে সব মেয়েগুলো সেখানে থেকে পালিয়ে যায়। এই খবর যখন প্রিন্সেসের কানে আসে তখন সে বলে, তাকে আমি এমন একটা ঔষধ খাইয়েছি যেটার কোনো অ্যান্টিডোট হয় না। অসুস্থ হতে থাকলে সে একসময় নিজেই আমার কাছে ফিরে আসবে ঔষধ চাওয়ার জন্য। ইউয়ানের শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল। এটা দেখে ফুসেং তাকে উদ্ধার করে নিজের সঙ্গে করে নিয়ে যায়। সে নিজের হাতে কিছু ঔষধ এবং স্যুপ তৈরি করে ইউয়ানের কাছে যায়। সে এখনো ঘুমাচ্ছে দেখে ফুসেং আর তাকে ডিস্টার্ব করে না এবং বলে ছেলেটা অনেক হ্যান্ডসাম। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। রাতে যখন ইউয়ানের জ্ঞান ফিরে আসে তখন সে তার গলা চেপে ধরতে যাচ্ছিল, কিন্তু তখনই ফুসেং জেগে ওঠে। সে প্রথমে তার জ্বর চেক করে আর এরপরে তাকে ঔষধ খাওয়াতে চায়। ইউয়ান এটা খাচ্ছে না দেখে সে বলে, তুমি যদি মনে করো আমি এতে বিষ মিশিয়েছি তাহলে আমি খেয়ে দেখাচ্ছি। তখনই সে তার হাত থেকে কেড়ে নিয়ে ঔষধ খেয়ে নেয়। এই সবকিছু চিং জাদু আয়নার মাধ্যমে দেখছিল আর বলছিল, আশা করি তারা দুজন এই ট্রিবিলিউশন থেকে ভালোভাবে ফিরে আসতে পারবে। ফুসেং তার জন্য দুপুরের খাবার হিসেবে মাংস রান্না করেছিল। এটা দেখে তার বন্ধুর কথা মনে পড়ে যায়। তার বন্ধু এই খাবারটা অনেক পছন্দ করত। সে সব সময় চেয়েছিল ইউয়ান যেন এমনই একটা ভালো জীবন পার করে আর খুন খারাপির জীবন ত্যাগ করে। রাতে যখন তারা দুজন বাহিরে দাঁড়িয়েছিল তখন চারিদিকে অনেক সুন্দর জোনাকি পোকা উড়ছিল। ফুসেং এখানে অনেক খুশি ছিল এবং তাকেও জোনাকি পোকা ধরতে বলছিল। ইউয়ান মনে মনে ভাবছিল এটা কি আসলেই সত্যি নাকি তার স্বপ্ন। রাতে তারা দুজন অনেক সুন্দর একটা সময় পার করে। পরদিন সকালে ইউয়ান একটা মেয়ের ছবি হাতে নিয়ে ভাবছিল তার মাস্টার তাকে এই ছবি দিয়ে বলেছিল ছবিতে থাকা মেয়েটিকে মেরে ফেলতে। সেই সময় সে তাকে সোল ইটিং পয়জনের অর্ধেক অ্যান্টিডোট দিয়েছিল আর বাকি অর্ধেক কাজ শেষে তাকে দেবে বলেছিল। ছবিতে থাকা মেয়েটি আর কেউ নয় বরং ফুসেং ছিল। ফুসেংকে ঘরে ঢুকতে দেখে সে ছবিটা লুকিয়ে ফেলে। তখন ফুসেং কিছু তীর ধনুক নিয়ে তাকে জলদি পালাতে বলে। বাইরে কিছু লোক তাদেরকে খুঁজতে এসেছে। ফুসেং ইউয়ানকে পালাতে বলে আর অন্য দিক দিয়ে ফুসেং কালো পোশাক পরা লোকদেরকে নিজের পেছনে নিয়ে যাবে আর তাদেরকে মারবে। এটা বলে সে ওই লোকদেরকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে।
ইউয়ান চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার কি যেন একটা মনে হয় আর সে যেতে পারে না। ফুশেংকে যখন সেই লোকগুলো ধাওয়া করছিল তখনই সেখানে ইউয়ান পৌঁছে যায় আর একসঙ্গে 3টা তীর দিয়ে 3জনকে মেরে ফেলে। ফুশেং অবাক হয়ে তাকে বলে, তুমি ফিরে এলে কেন? ইউয়ান তার কোনো কথার উত্তর দেয় না আর তাকে নিয়ে সেখানে থেকে চলে যায়। রাতে যখন তারা দুজন একসঙ্গে ড্রিঙ্কস করছিল তখন ইউয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ কেন বাজি রাখলে? ফুশেং মাতাল হয়ে তাকে বলে, কারণ তুমি অনেক হ্যান্ডসাম। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে। তখন সে তাকে কোলে করে ঘরে নিয়ে আসে আর বিছানায় শুইয়ে দেয়। ইউয়ান এখন তাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সে জানতো তাকে মেরে ফেলাটাই তার মিশন। সে যদি তাকে মারতে না পারে তাহলে সে নিজে মারা যাবে। তাই সে নিজের অনিশ্চিত জীবনের সঙ্গে ফুশেংকে জড়াতে চায় না। সে তার কপালে একটা কিস করে আর সেখানে থেকে চলে যায়। সে তার মাস্টারের কাছে ফিরে গিয়েছিল নিজের মিশন পুরো না করেই। এজন্য তার মাস্টার তাকে বেঁধে অনেক মারপিট করছে। তার অবস্থা অনেক খারাপ ছিল। রাতে যখন ফুশেং এর ঘুম ভেঙে যায় তখন সে আশেপাশে ইউয়ানকে খুঁজতে শুরু করে। একটা পাখি উড়ে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করে। আসলে এটা তার বিশেষত্ব ছিল যে সে পাখি এবং প্রজাপতিদের সঙ্গে কথা বলতে পারে। পাখিটা তাকে জানায় কিভাবে ইউয়ানের মাস্টার তাকে মারধর করছে। এসব কিছু জানার পরে সে পাখিকে অনুসরণ করে একটা বাড়িতে পৌঁছে যায়। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রিন্সেস দরজা বন্ধ করে দেয় আর নিজের মুখোশ খুলে বলে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফুশেং তাকে চিনতে পারে না, কারণ আগের কোনো কিছুই তার মনে নেই। প্রিন্সেস বলে, তুমি বারবার সবকিছু কেন ভুলে যাও? এখন থেকে পৃথিবী এমনকি ইমর্টাল দুনিয়ায় তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা বলেই সে নিজের পাওয়ারের সাহায্যে তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইউয়ান তার সামনে চলে আসে। সে নিজের উপরে সমস্ত আঘাত নিয়ে নেয় আর হাসতে হাসতে ওখানেই মৃত্যুবরণ করে। এটা দেখে ফুশেং এর চোখে পানি চলে আসে। তার আগে সবকিছু মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় কিভাবে এর আগে অনেকবার ইউয়ান তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল। ফুশেং শুধু তার কাছে গিয়ে বলে, ইউয়ান তুমি ঘুমিয়ে পড়ো না। প্রিন্সেস তাকে অ্যাটাক করে, কিন্তু ফুশেং এর গায়ে কোনো আঘাত লাগে না। উল্টো সে তাকে মেরে ফেলতে শুরু করে। চিং তখন তাকে সেখানে থেকেই বলছিল, মানুষ হয়ে তুমি একটা ইমর্টালকে মেরো না, তাহলে ফিরে এসে এটার উল্টো আঘাত তুমি সহ্য করতে পারবে না। ফুশেং তার কোনো কথা শোনে না এবং সে প্রিন্সেসকে মেরে ফেলে, যার ফলে চিং আর সে দুজনেই অনেক আঘাত পায়। ফুশেং সেখানেই মারা যায় আর এরপরে আবারও সে ডিমন রিলিমে ফিরে আসে। ফিরে এসে চারিদিকে সে ইউনকে খুঁজতে থাকে। তখনই কেউ একজন পেছনে থেকে তাকে ফুশেং বলে ডাক দেয়। আর এখানেই আজকের মুভিটি শেষ হয়ে যায়। এটা আসলে একটা মিনি ড্রামা আর এইটার 2য় সিজন রয়েছে। 2য় সিজন রিলিজ হওয়া মাত্রই আমি সেটা নিয়ে আসব। ততদিন তোমরা সবাই ভালো থেকো। আর আজকের মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও।